শুভরাত্রি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবে। আজকের ব্লগটা শুরু করলাম রাত্রের থেকে। আর রাত্রের কিছু পিঠা বানানো হচ্ছে পৌষ সংক্রান্তির জন্য। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবে, ভালো লাগবে। একা একা পিঠা বানানোর মজা কিন্তু ওরকম নাই। আর আমি একা একা বানাইতেও পারি না। কোনোদিন একা একা পিঠা আমি বানাইও নাই। আর এই বছরেই প্রথম পিঠা বানালাম, ভালোই হইলো। আর এই কোনোদিন এরকম করে বানাইতেও পারি নাই। ওই কোনো বার হয়তো বা মা থাকতো, হয়তো বা শাশুড়ি মা থাকতো, হয়তো বা বৌদি থাকতো, এদেরকে দিয়ে না পিঠা বানাইতাম আমি, মানে তাদের সাহায্য নিয়ে আর কি। দুজনে একা তো ওরকম হয় না, পারি না। আর এই বছর না নিজেই বানিয়ে নিলাম। ওই মানুষ বলে না, যখন মানুষ খুবই ইয়েতে পড়ে, সমস্যায় পড়ে, তখন কিন্তু শিখেও যায়। সেই কারণে এখন ভালোই মানে হয়েছে এই পিঠাগুলা। সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে মোটামুটি আর কি চলে আর কি। এখানে কিছু হচ্ছে তেল পিঠা, তেল পোয়া বলে আমাদের এখানে, তেল পোয়া বানিয়ে নিচ্ছি। শুধু আমার মেয়ে খায় এটা, আর আমার বর এটা পছন্দ করে না। আর বরের জন্য বানিয়ে নিলাম পুলি পিঠা, হচ্ছে নারকেল দিয়ে। আর এখানে কিছু সাদা পিঠা ভেজে নিলাম দুধের মধ্যে ভিজানোর জন্য। কারো সাহায্য ছাড়াই এবছর পিঠাটা বানিয়ে নিলাম। আর এবছর তো কেউ নাই যে কার আশায় বসে থাকবো যে আমাকে হচ্ছে বলবে আর আমাকে বানিয়ে দেবে। আর আগে যেহেতু বাবার বাড়ির পাশেই ছিল, আর মা না থাকলেও বৌদি থাকতো, বানিয়ে দিত। আর অনেক সময় শাশুড়ি মাও থাকতো, বানিয়ে দিত। যাই হোক, আমি এখন সকালে চলে আসলাম, পরের দিন সকালে। আর সকালের বাসি কাজকর্মগুলো এখন সেরে নেব। আর এইমাত্র ঘুম থেকে উঠছি, এখনও বাজে 7:15 সকাল। আর যেহেতু মেয়ের স্কুল সকালে, সেজন্য একটু সকালেই উঠি। আর ছোটো দিনের বেলা তো একটু কাজগুলো না এলোমেলো হয়ে যায়, তারপরে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করলে না অনেকটাই সহজ হয়। আর একটু যদি সকালে ওঠা যায় ঘুম থেকে, তাহলে না কাজের একটু সহজ হয়, নিজেরই একটু আরাম হয় আর কি। তাই এখন এখানে জামা কাপড়গুলো ছিল, সেগুলো না এখন একটু গুছিয়ে নিয়ে তারপর সোফাটা গুছিয়ে রাখবো। আর কালকে না পিঠা বাজতেই অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে বাসন ধোয়া, রাত্রে বাসন টাসন ধুয়ে রাখছিলাম, রান্নাঘর মুছেও রাখছিলাম। আর পিঠা বাজলে না রান্নাঘরের অবস্থা তো একটু খারাপই হয়, সেগুলো পরিষ্কার করতে করতে না রাত্রি 11টা বেজে গেছিলো। আর তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে 12টা বেজে গেছে। আর সেই কারণে আর ঘরের কাজগুলো সারতে পারি নাই, তাই সকালে একটু গুছিয়ে নিলাম। চব্বিশ সাল পেরিয়ে 25 সালে পা দিছি। আর আশা করি সবারই এই সালটা সবারই ভালো কাটুক, আমারও ভালো কাটুক, আর সাথে সবারই ভালো কাটুক সেই কামনাই করি। আর আমার জীবনে 24 সালটা যে কতটা কষ্টে আর ভয়ে চলে গেছে, মনে করলে এখনও গাও শিউরে ওঠে। আর খুবই কষ্ট দিছে আমাকে এই 24 সালটা। আর এরকম জানি কারো না হয় কারো সাথে, সেই কারণেই বলি আর কি। আর সেই জন্য না এই 25 সালটা না নিজেকে একটু নিজের মতো করে একটু বাঁচতে চাই। মানে আমি মনে করি যে আমি আমার মতো করে বাঁচতে চাই। সেই জন্য না আর কোনো দিকে আর ধ্যান দেবো না, শুধু সংসারটাকে নিয়ে পড়ে থাকবো। আর কোথাও যাবো না। নিজেকে নিজে একটু সময় না দিলে না নিজে মানে যে কীরকম থাকি সেই কেউ খোঁজটা নেয় না। শুধু তার খোঁজটা শুধু নিত একজন, তার মা, তাছাড়া কিন্তু কেউ নেয় না কারো খোঁজ। সেই কারণে আর কি, সেই জন্য এখন নিজের খেয়াল নিজেকেই করতে হবে। যাই হোক, এখন বাড়ির কাজগুলো সেরে চলে আসলাম, ঘরটা মুছে নেব। আর বাসি ঘরটা তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি, আর উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। ওই দিদি বাসায় নাই। আর দিদির বাসা থেকে দিদি তো সকালে ওঠে, আমার আগে সেই ওঠে, যেহেতু তার বর হচ্ছে সকালেই মানে চাকরি করে, সকালে চলে যায়, সেই কারণে। আর হচ্ছে আজকে বাসায় নাই জন্য আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন ঘরটা মুছে নিচ্ছি, বাসি ঘর। আর সকালে না ঘরটা মুছে নিলে আর চানটা করে নিলে না অনেকটা কাজ এগিয়ে যায়। আর যেহেতু পৌষ সংক্রান্তির ভোরবেলাতে উঠতে হয়,
আর এখনও আমি উঠতে পারি নাই, একটু দেরি হয়ে গেছে। তারপর আজকে তো ঘরদোর তো মুছতেই হবে, সকালে চান করতে হবে, পুজোও দিতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিচ্ছি। সকালে যেহেতু একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হয়, তাড়াহুড়া বাজে, সেজন্য না আর কিছু শেয়ার করতে পারি না। ওই ঘরটা মুছে চান করে আজকে না চুলটা একটু শ্যাম্পু করছি, আর শ্যাম্পু করে নিছি। আর তারপরে যেহেতু পূজা করব সেই কারণে শ্যাম্পু করে নিছি। আর এখন অনেকটা সময় পরে চলে আসলাম, এর মধ্যে পূজা করা হয়ে গেছে, মেয়েকে নিয়ে স্কুলেও দিয়ে আসছি। আর আজকে না সকালে রান্না ছিল না, ওই কালকে রাত্রে পিঠা বানাইছিলাম, সেগুলাই মানে একটু করে খেয়ে নিছে। সকালে ওই তো তেমন তো বেশি কিছু খায় না, ওই হালকা পাতলা একটু খাইলেই চলে, আর সেজন্য আর সকালে রান্না করি নাই। ওই মেয়ে শুধু একটা পিঠা মুখে দিয়ে একটু জল খেয়ে চলে গেছে। আর এখন আমি অনেকটা সময় পরে আসছি, প্রায় এখন 11টার মতো বেজে গেছে। ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে তারপর রান্না আছে, তারপর রান্না করতে যাব, তারপরে মেয়েকেও আনতে হবে। আর আমি না এতক্ষণ ড্রেসটা পরাই ছিল আমার। আর ওর বাবাকে বললাম তুমি কি যাবা আনতে, বললো যে থাক তুমি রান্না করো, আমি যাই নিয়ে আসবো নি, বাসায় তো বসেই আছি। সেই কারণে এইমাত্র ড্রেসটা চেঞ্জ করে তারপরে বিছানাটা তুলে নিলাম, আর এখন যাব রান্না করতে। লেপটা ভাঁজ করে না ওই সরিয়ে রাখলাম, বলছি যে লেপটা শুধু রাত্রে গায়ে দিবা, আর এই কম্বলটা দিনের বেলা গায়ে দিবা। আর ওই ঘরে না কম্বলে একদম রাখতে পারছি না, যেহেতু ইঁদুরের খুবই অত্যাচার হয়েছে, আর যেহেতু অনেকগুলো মাল কেনা হয়েছে তো সেই কারণে। আর বলছে যে কম্বলটা সারাদিনে মানে কম্বলটা যেহেতু পাতলা আছে সেজন্য না সারাদিনে মানে মানে দিনের বেলা গায়ে দিতে ভালো হয় আর কি। আর লেপটা রাত্রে গায়ে দিলেই চলবে, আর যেহেতু রাত্রে একটু বেশি ঠান্ডা লাগে সেই কারণে। আর এদিকে যে জামা কাপড়গুলো মানে ছেড়ে রাখছিলাম সেই জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে রেখে দেবো, যেহেতু আজকে আর পরবো না, আর তো যাবো না আমি বাইরে, সেই কারণে এখানে ভাঁজ করে ড্রয়ারের মধ্যে একদম রেখে দিয়ে তারপরে ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি, টিপটপ করে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। অনেক দিন হলোই না ঘি শেষ হয়ে গেছিলো, তাই আমরা যার কাছ থেকে ঘি নিয়ে আসি ওই দাদার না ঘিটা অনেক ভালো দেয়, তাই অনেক দিন আগে না ওনাকে বলতে হয়, আর তারপরে উনি এনে দেয়। আর সেই কারণে বলে রাখছিল, কালকে টাকাও দিয়ে আসছিলো, কালকে দেওয়ার কথা ছিল, কালকে আনতে পারে নাই, আর আজকে যাই ও নিয়ে আসলো মাত্র। আর এখানে 250 গ্রাম ঘি আছে, আর এই ঘিটা আমার কাছে ভালো লাগে, এই ঘিটা ভালো, সেই কারণে ওনার কাছ থেকে নিয়ে আসা হয়। যাই হোক এখন ঘরটাকে একটু গুছিয়ে রেখে টিপটপ করে গুছিয়ে রেখে তারপরে রান্না করতে যাব। আর রান্নার পরে যদি কাজটা থাকে না তখন আর ভালো লাগে না, আর কাজটা করতেও ইচ্ছা করে না, সেই কারণে আগে ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে রেখে তারপর রান্না করতে যাব। রান্না করতে নিলে বেশি একটা সময় লাগে না, আর ছোট দিনের বেলা একটু বুদ্ধি করে কাজগুলো না করলে না আর কাজগুলো সেরকম কিন্তু হয় না। ওই সকালে যদি এই কাজগুলো করতাম তাহলে না মেয়ের স্কুলে যেতে কিন্তু লেট হয়ে যাইতো, আর যেহেতু সকালে পূজা থাকে, চান খাওয়া দাওয়া রান্না থাকে সেই কারণে। আর সেই কারণে ভাবছিলাম যে এই কাজগুলো না আমি পরেই করবো, আগে মেয়েকে দিয়ে এসে তারপরে এই কাজগুলো করব, সেই কারণে এই কাজগুলো এখন করে নিচ্ছি। বড়মাসা যেহেতু ঘরেই আছে আর সেই জন্য ওই টিভি দেখছে, ওই টিভি দেখলে নিউজগুলোই বেশি দেখে, আমার আবার ওগুলো ভালো লাগে না, আমি টিভি বেশি একটা দেখি না। ওই দেখলে না আমার একটু মানে গান শুনতে ভালো লাগে আর কি, গান শুনতে শুনতে কাজগুলো করি, আমার কাছে গানগুলো একটু বেশি ভালো লাগে, সকালে ঠাকুরের গান আর দিনের বেলা একটু রোমান্টিক গান আর কি। যাই হোক এখন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিলে একদম মানে টিপটপ হয়ে যাবে আর কি। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর রান্না করতেও চলে যাব। এদিকে রান্নাঘরে চলে আসলাম, আর ঘরটাকে গুছিয়ে রেখে আর ঘরের মধ্যে আর হাত দিতে হবে না। আর এখন রান্না করব, বেগুন ভাজি করব, আর একটু চিকেন রান্না করব। আর চিকেনটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম, তারপরে আবারও ভিজিয়ে দিলাম, আর একটু গরম জলটা দিলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর এখন শীতের দিন তো ফ্রিজের জিনিস না বেশি একটা মানে তাড়াতাড়ি মানে ছাড়তে চায় না, একটু গরম জল দিলে তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এখানে আগে তরকারিগুলো বানিয়ে নিচ্ছি, আর যেহেতু চিকেন রান্না করবো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর 2 চুলায় বসাই দিলে তো তাড়াতাড়ি হবে, 1 চুলায় ভাত দেবো, 1 চুলায় মাংসটা বসিয়ে দিব, আর বেগুনটা ভাজি করে নেব।
তাই এখানে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আবার হচ্ছে মেয়ে এসেই তো খিদে লেগে যাবে, যেহেতু সকালে না একদমই খেতে চায় না, আর আসলে না অনেকটাই খিদে লাগে, মানে কেমন করে আর কি। সেই জন্য রান্না করে রেখে দিই, ও আসার আগে আমার রান্না হয়ে যায় আর এসে যেন খেতে পারে। কালকের থেকে যেহেতু মিষ্টি জিনিস খাচ্ছে, তো সেই কারণে বরমশাই বলছে যে একটু মুরগি রান্না করো ঝাল ঝাল করে। সেই জন্য না একদম ঝাল মানে বেশি দিয়ে রান্না করছি। আর মিষ্টি জিনিস খাইলে না একটু মুখটা জানি কেমন হয়ে থাকে, তখন একটু ঝাল জিনিস খেলে কিন্তু ভালো লাগে। সেই কারণে মুরগি রান্না করছি একটু বেশি করে ঝাল তেল দিয়ে। আর এদিকে কষিয়ে নিলাম, আর একটু গরম জলও দিয়ে দিছিলাম। আর এখন হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব। আর নামিয়ে নিলে রান্নাটা কমপ্লিট। এদিকে ভাতটাও হয়ে গেছে আমার। আর তারপরে চুলা টলাগুলো মুছে নেব। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমার প্রতিদিন ভিডিও আসে সন্ধ্যা 7:30, প্লিজ দেখবেন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে না বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে জলটা এনে নিলে না একটু সুবিধা হয়, বসে বসে এখান থেকে মানে কাজগুলো করা যায় আর কি, বাসনগুলো ধোয়া যায়। সেই কারণে আবারও কলে পারে টেনে নিয়ে যাওয়া, মানে ওরা না শীতের দিনে না একটু বিরক্ত লাগে। আর এখানে জলটা এনে নিলে না এখানে বসে বসে থালা বাসনগুলো ধোয়া যায়, সেই কারণে আর কি একটু সুবিধা হয়। এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর হচ্ছে পাশের বাসায় একজন মানে এখানে ছিল, ওনার সাথে কথা বলছি আর কাজগুলো সেরে নিচ্ছি। আর বাসনগুলো এইমাত্র মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। মেয়েকে দিয়ে না একটু জল আনিয়ে নিলাম, বললাম যে বাবু একটু জল এনে দাও। জল আগে মানে অল্প ছিল, আর একটু এনে দিলাম। আর এখন বাসনগুলো ধোয়া হয়ে গেলে এখন হচ্ছে চুলাটা মুছে নিলে কিন্তু রান্না বান্নার কাজগুলো কমপ্লিট। আর এদিকে মেয়ে কিন্তু চলেও আসছে, আর এদিকে আমার রান্না হয়ে গেছে, এখন চুলাটা মুছে মানে ওদেরকে খেতে দেবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।